নমস্কার, আমি সুমন মৈত্র। বেঙ্গলি প্যানোরামায় সিলেক্টেড অফিসিয়ালি। আমার ছবির নাম হচ্ছে A2 বা বাংলায় বলবো অ2। এবং আমার সাথে রয়েছে আমার কাস্ট এন্ড ক্রু, তাদের ছোট্ট করে বলে নেই। এদিকে আছে মেহুলি সরকার, ও একটি চরিত্র প্লে করেছে, সেই চরিত্রটা আমি এখন পরে আসছি। আচ্ছা, তারপর হচ্ছে অঙ্কিতা ব্রহ্ম, আর ও অভিনয় করেছে। এটা দুটো আমার কাস্ট রয়েছে। আর ক্রুতে আমার একজনই আছে, সেটা হচ্ছে চন্দ্রিমা ছবির মিউজিক করেছে এবং বিজিএম করেছে। তো এটা হচ্ছে বেসিক কাস্ট এন্ড ক্রু, যাদেরকে নিয়ে আমি আজকে উপস্থিত এখানে। এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সামনে পাওয়ার। আপনি যদি ছবিটি সম্পর্কে কিছু বলেন, আপনি ছবিটি কবে দেখানো হলো? আমার ফার্স্ট অফিসিয়াল স্ক্রিনিং বা প্রিমিয়ার যেটা কালকে হয়েছে, এটা নজরুল তীর্থে হয়েছে বিকেল 5টায়। সেখানে একটা হাউসফুল অডিয়েন্স ছিল এবং সত্যি অনেক আগে থেকে দেখলাম শেষ হয়ে গেছে এবং সেই নিয়ে হুড়োহুড়ি একটা বিশাল ব্যাপার ছিল। তারপর সবাই ফিল্ম মেকার, এটা আমার 11তম ছবি এবং আমার ফার্স্ট বেঙ্গলি প্যানোরামা, কারণ আমি একদমই কিভাবে পাঠাইনি, এটা ফার্স্ট টাইম পাঠিয়েছি এবং তারপর সিলেকশন পেয়েছি। সো আই এম thankful to the jury and thankful to the entire KIF committee and the board and the selection process and everything. তো খুবই ভালো লেগেছে সেখান থেকে। এবং তারপর আমার কাস্ট এন্ড ক্রুর কাছে এটা বিশেষ পাওনা, কারণ সবাই খুব নতুন। তাদের অলমোস্ট কারোর প্রথম ছবি কি দ্বিতীয় ছবি এইভাবে, এর আগে এদের সেইভাবে ইন্ট্রোডাকশন নেই। এরা সবাই কাজ করছে, টেলিভিশন করছে, টিভিসি করছে বা সিরিজ করছে। অ্যাজ আ ফিচার ফিল্ম এটা ওদের ফার্স্ট ইন্ট্রোডাকশন বড় কথা। ছবিটি সম্পর্কে যদি কিছু বলেন। যখন মনে হয়েছিল 2 বছর আগে, মানে আমার লাস্ট ছবি ছিল আগের বছর রিলিজ হয়, সেটা হচ্ছে আবার অরণ্যের দিনরাত্রি। এবং তারপর থেকে চলছিল আমার স্ক্রিপ্টিং চলছিল। তো 2023-এ সামথিং আই স্টার্টেড দ্য শুটিং এবং আমার অনেক সময় লেগেছে ছবিটা করতে, কারণ যেহেতু কনটেক্সট এবং কন্টেন্ট এটা ছিল হচ্ছে ঋত্বিক ঘটক, মাথাতেই ছিল আমার যে এটা 2 বছর পর আসবে। এবং ঋত্বিক ঘটক, সদ্য ঋত্বিক ঘটকের কথা বলতে গেলে আমরা কেউ না বয়সী জায়গাটা রাখিও না আমরা, এবং তাকে দেখা এবং তাকে তার ছবি দেখেই শেখা, তাকে ইন্টারাকশন করার কোনো সুযোগ সুবিধা হয়নি। তো এই তাকে দেখে তার যে কটা ছটা ছবি বানিয়েছেন, এই ছবিটাই আমার কাছে একমাত্র আর্কাইভ বা লাইব্রেরি বা ইনস্টিটিউশন যেটা নিয়েই পড়াশোনা করার চেষ্টা করেছি। এবং ওই জন্যই বলতেন ভাবা প্র্যাকটিস করো, তো ভাবার চেষ্টা করেছি, ভাবতে ভাবতে দেখছি এই ছবিটা তৈরি হয়েছে। আমরা কি আপনার যারা সহকর্মী আছেন তাদের সঙ্গে কথা বলছেন? আপনি তো অভিনয় করেছেন, আমার এই ছবিটার অভিজ্ঞতা খুব মানে অন্যরকম, খুব চ্যালেঞ্জিং ছিল। প্রথম যখন আমি সুমনদার থেকে আমার মানে চরিত্রের ফোনটা পাই, আমি বলছি মানে এটা কি মানে সত্যি আমি করব, মানে এই ভরসাটা যে সুমনদা আমার উপর করতে পেরেছে বা আমি কতটা কি করেছি সেটা দর্শকরা বলবেন বা সুমনদা বলবেন। আমার কাছে তো একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল, মানে আমি বহু কিছু শিখতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। এবং করতে করতে শুটিং এরও প্রচুর অভিজ্ঞতা হয়েছে, কিভাবে করব না। কঠিন ছিল আমার কাছে, আমি চেষ্টা করেছি আমার মতন করে। থ্যাংক ইউ। আপনার ছবিটা ভালো লেগেছে, কমপ্লিটেড ফিল্মটা? অবশ্যই, অনেক অপেক্ষার পর আমি কালকে যখন দেখলাম, মানে আমার ভাষায় প্রকাশ করার মতন কিছু নেই যে আমি কতটা আপ্লুত ছিলাম। এবং সব থেকে বড় যেটা পাওয়া, সবাই মানে কালকে যারা ছিলেন তারা এতটা ভালোবাসা দিয়েছেন, সেটাতে মানে আমি আরো ভালো পেয়েছি আর কি। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখানে দুর্গা চরিত্র হিসাবে কাজ করেছি। তো দুর্গা, আমার নিজের নাম হচ্ছে অঙ্কিতা ব্রহ্ম, দুর্গা হিসাবে আমি এখানে আছি। তো ইউজুয়ালি পড়াশোনা করেছি অনেক, যে পথের পাঁচালী, অপু দুর্গা। তো সেই দুর্গা হিসাবে যে আমি কাস্ট হব এবং দুর্গা চরিত্র যে আমি কখনো অভিনয় করতে পারবো, দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি। অনেক হার্ডওয়ার্ক করেছি। যতটা, সব থেকে বড় কথা, সুমন স্যার যতটা বুঝিয়েছে, যেভাবে বুঝিয়েছে, উনি বলতে পারবেন যে কতটা আমার সময় লেগেছে আমাকে বোঝাতে। বাট স্টিল আই ট্রাইড। আর এটাই, আর বাকি আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।
মিউজিক করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি চন্দ্রিমা চক্রবর্তী। আমি ছবিটির মিউজিক করেছি এবং বলা বাহুল্য এবং খুব আনন্দের কথা যেটা হচ্ছে এটা আমার ডেবিউ কাজ। ডেবিউ অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, ডেবিউ অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার, ডেবিউ অ্যাজ কম্পোজার। 1960-এর মেঘে ঢাকা তারার থেকে এই জার্নি, এবং 60-এ আমরা জ্যোতিরিন্দ্র মৈত্রর যে জার্নি দেখেছিলাম, মেঘে ঢাকা তারার যে মিউজিকের ব্যবহার, সেখানে ক্লাসিক্যাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত মিউজিকের ব্যবহার দেখা যায়, তার বাইরে কিছু ছিল না। এবং তখন আরেকটা বলা বাহুল্য, সত্যজিৎ রায় বা ঘটকের টাইমে আমরা যেটা দেখি থিম মিউজিকের খুব ব্যবহার। তো আমি চেষ্টা করেছি আমাদের গল্পে একটা থিম মিউজিক তৈরি করার, এবং বেশিরভাগ অ্যাকুইস্টিক এবং গলায় ক্লাসিক্যাল মিউজিকের ভীষণ ব্যবহার আপনারা দেখতে পাবেন, এবং রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার দেখতে পাবেন। ঠিক যেরকম ভাবে ঘটকবাবু ভেবেছিলেন, আমি চেষ্টা করেছি, আমার মানে সাধ্যও নেই ওখানে ধরা ছোঁয়ার, তবু এই চেষ্টাটা আপনারা দেখলে সেটা আরো সাফল্যমণ্ডিত হবে। এবং কালকে যারা দেখেছেন তারা খুবই আপ্লুত, সেই ভালোবাসায় আমরা আপ্লুত, এবং নারীর কথা, শিল্পীর কথা ভীষণভাবে বলবে অদ্বৈত। আমরা চাই যে সবাই আসুন, দেখুন, এবং আমাদের কাজের পরিশ্রমের যাতে আমরা একটু ফল পাই। ধন্যবাদ।